আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছি, আপনারা জানেন প্রত্যেকটি মানুষের অন্তরের মধ্যে একটা করে বেদনা আছে। সেই বেদনাটা হচ্ছে অন্তরের সুখ, মনের সুখ এবং মনের চাহিদা। আমি তাদেরকেই বলছি যারা এই সমস্ত সমস্যার মধ্যে লিপ্ত আছেন। যদি আপনারা এরকম কোনো সমস্যার মধ্যে থাকেন, আপনাকে কেউ ভালোবাসে, অথচ আজকে সে আপনাকে ছেড়ে চিরতরের মতো সে চলে গেছে, না আপনার এসএমএসের কোনো রিপ্লাই দিচ্ছে, না আপনার ফোন কলের কোনো কথার উত্তর দিচ্ছে, মোটামুটি আপনার সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। তো আপনি তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সর্বপ্রথম আপনার ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে। রাখার পরে যদি আপনি এই কাজটুকু করেন, আজকে দেওয়া কাজ, পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিন 22 পারার মধ্যে আছে সূরা ইয়াসিন শরীফ। এই সূরা ইয়াসিন শরীফ ফজরের নামাজের পরে যদি খোলা আকাশের নিচে বসে আপনি 7 মুবিন পর্যন্ত পড়ে এইভাবে হাতের তালুর উপরে ফু দেবেন, 7টা ফু দেবেন। ফু দেওয়ার পরে জমিনে বাড়ি মারবেন এবং যে আপনাকে সারা জীবনের মতো ছেড়ে চলে গেছে, আপনি তার নাম, পরিপূর্ণ অ্যাড্রেসটা, তার নাম নিয়ে আপনি সেই হাতের উপরে ফু দেবেন। 7 মুবিন পড়ার পরে তার নাম আর আপনার নাম, পিতামাতার নাম সহ হাতে আপনি ফু দেবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন আসমানের দিকে তাকিয়ে, আল্লাহ, যে মানুষটার জন্য আজকে আমি সূরা ইয়াসিন শরীফ পড়লাম, আপনার কোরআন শরীফের ইজ্জতের খাতিরে আল্লাহ আপনি আমার মনোবাঞ্ছাটুকু পূরণ করুন। ব্যাস, আপনার কাজ হয়ে গেল। আপনি এইভাবে একাধারে 7 দিন, 1 সপ্তাহ আপনি করে দেখুন। পৃথিবীর সমস্ত কালাম শেষ সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিনের কালাম কিন্তু শুরু। তাই আপনার এই কাজটুকু করে দেখতে পারেন। আশা করি আল্লাহ রব্বুল আলামিন যদি রহম করেন, দয়া করেন, ইহসান করেন, তাহলে আপনি এই কাজে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। যদি আপনি কাজটুকু করতে চান, তো আপনি শুধু আমার ভিডিওর নিচে আপনি একটা কমেন্ট করবেন, শুধু ইনশাআল্লাহ লিখবেন। আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম। আল্লাহ যদি চায় 1 সপ্তাহের ভিতরে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের ইজ্জতের খাতিরে সেই মানুষটা এসে আপনার পায়ে পড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনি একবার কাজটা করে দেখেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক এবং আল্লাহর প্রতি ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদের দুনিয়ায় জীবনযাপন করার তৌফিক দান করুক। এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম।